বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুল্লাহ আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এখন আমরা নবম শ্রেণীর 3.1 অনুশীলনীর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। তাহলে এখন আমরা অঙ্ক শুরু করি। 3.1 একের ক twice a plus 3b এর বর্গ নির্ণয় করি। তাহলে বর্গ নির্ণয় সূত্র হলো a plus b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা যখন বর্গ নির্ণয় করি তাহলে আমরা যদি a twice a প্লাস thrice b এর বর্গ করি, আর যদি twice এর আমরা a ধরি এবং thrice b এর যদি b ধরি, তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের বর্গের সূত্র হলো a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা যদি twice এর a ধরি এবং thrice b এর b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার। আমরা মুখে বলবো a কিন্তু লিখবো twice a। তাহলে a স্কয়ার twice a হোল স্কয়ার প্লাস সূত্রের 2, এই সূত্রের 2, এবার a হইলে twice a, b হইলে thrice b প্লাস সূত্রের প্লাস b স্কয়ার হইলে thrice b হোল স্কয়ার। এখন কোন সংখ্যার উপরে যদি পাওয়ার 2 থাকে, ওই সংখ্যাটা দুইবার লিখে গুণ। তাহলে আমরা যদি 2 এর উপরে 2 হোল স্কয়ার থাকে, 2 এর আমরা দুইবার লিখি 2 * 2 সমান সমান 4, আর 3 গুণ 3 সমান সমান 9। আবার a গুণ a সমান সমান a স্কয়ার, b গুণ b সমান সমান b স্কয়ার। তাহলে আমরা 2 দ্বিগুণে 4 a স্কয়ার প্লাস 2 দ্বিগুণে 4 3 4 12 ab প্লাস bs 3 এর উপরে হোল স্কয়ার 3 3 9 b স্কয়ার। এখন আমরা আরেকবার দেখি, যদি twice a প্লাস thrice b এর আমরা বর্গ করি, তাহলে বর্গের সূত্র হইলে দিয়া a প্লাস হোল স্কয়ার সূত্রের বর্গের সূত্র হইলে a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা twice এর যদি a ধরি প্লাস আর thrice b এর যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার। আমরা মুখে বলবো যেখানে a সেখানে লিখবো twice a, যেখানে বলবো সূত্রের 2 ওই b সেখানে লিখবো thrice b। তাহলে আমাদের সূত্রের a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার, আমরা a স্কয়ারের জায়গায় twice লিখবো a স্কয়ার, এই a স্কয়ার এবার সূত্রের প্লাস সূত্রের 2 a সমান a জায়গায় 2a, b এর জায়গায় thrice b প্লাস thrice b হোল স্কয়ার। তাহলে যেই সংখ্যাটার উপরে হোল স্কয়ার থাকে পাওয়ার 2, ওই সংখ্যাটা দুইবার লিখে গুণ। তাহলে 2 এর উপরে হোল স্কয়ার 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4, 3 এর উপরে 3 এর উপরে হোল স্কয়ার 3 3 9, আর এর উপরে হোল স্কয়ার হইলে a স্কয়ার আর b ইনটু b স্কয়ার। তাহলে 2 দ্বিগুণে 4 a স্কয়ার প্লাস 2 দ্বিগুণে 4 3 4 12 ab প্লাস 3 3 9 b স্কয়ার। এখন আমরা একের খ নাম্বার আমরা একের খ করি। খ হইলে z স্কয়ার প্লাস twice z স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ করি। তাহলে আগের অঙ্কটার মতো আমরা যদি হোল স্কয়ার, তাহলে
a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। আমরা যে জেড স্কয়ারের যদি আমরা a ধরি আর 2 বাই ওয়াই স্কয়ারের যদি আমরা বি ধরি তাহলে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার আমরা যখন a জেড স্কয়ার করব সেখানে লিখব আমরা a স্কয়ার বলবো, সেখানে লিখব জেড স্কয়ার। তাহলে জেড স্কয়ার a স্কয়ার প্লাস সূত্রে 2 a হলো জেড স্কয়ার, b হইলে 2 বাই ওয়াই স্কয়ার সূত্রের প্লাস b স্কয়ার 2 বাই ওয়াই স্কয়ার হোল স্কয়ার। তাহলে এর পাওয়ার 2 2 এর পাওয়ার আর এই হোল স্কয়ার গুণ হলে 2 দ্বিগুণে 4 হয় প্লাস 2 দ্বিগুণে 4 জেড স্কয়ার আর ওয়াই স্কয়ার প্লাস 2 দ্বিগুণে 4 ওয়াই টু দি পাওয়ার 4। আমরা আরেকবার দেখি, যদি জেড স্কয়ার আমরা a ধরি আর 2 বাই ওয়াই স্কয়ারে যদি আমরা b ধরি তাহলে আমরা যখন a স্কয়ার বলবো সেখানে লিখব জেড স্কয়ার, আর যেখানে b স্কয়ার b বলবো তখন লিখব 2 বাই ওয়াই স্কয়ার। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রে যদি ফেলাই টুয়াইস জেড স্কয়ার সমান সমান নিচে এটা ধরি a আর 2 বাই ওয়াই স্কয়ার যদি আমরা b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস b স্কয়ার। আমরা জানি a স্কয়ার বলবো সেখানে জেড স্কয়ার, তাহলে a স্কয়ার এই a স্কয়ার এই প্লাস এই সূত্রে 2 a সমান a জেড স্কয়ার আর b হইলে 2 বাই ওয়াই স্কয়ার আর b স্কয়ার হলো 2 বাই ওয়াই স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমরা z এই পাওয়ার গুণ 2 দ্বিগুণে 4 প্লাস 2 দ্বিগুণে এই 2 2 গুণ 2 দ্বিগুণে 4 জেড স্কয়ার আর এই ওয়াই স্কয়ার প্লাস 2 দ্বিগুণে 4 ওয়াই পাওয়ার গুণ 2 দ্বিগুণে 4 ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা গ নাম্বার করব। গ নাম্বার হইছে 4y - x 4y - x বর্গ করি। তাহলে আমরা আগের মতো যদি 4y এর যদি আমরা a ধরি আর 5x এর যদি আমরা b ধরি তাহলে 4y এর যদি আমরা a ধরি আর 5x এর যদি আমরা b ধরি তাহলে a - b হোল স্কয়ার। এখন a - b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা যদি যেখানে a বলবো সেখানে লিখব 4y আর যেখানে b বলবো তাহলে লিখব 5x। তাহলে আমরা এখন a স্কয়ার 4y হলে a স্কয়ার মাইনাস সূত্রের 2 a হইলে 4y b হইলে 5x সূত্রের প্লাস b স্কয়ার 5x হোল স্কয়ার। এখন আমরা দেখি যখন আমরা a স্কয়ার বলবো সূত্রে তখন আমরা 4y লিখব, তাই a স্কয়ার সূত্রের মাইনাস সূত্রের 2 a সমান সমান 4y b জায়গায় 5x সূত্রের প্লাস 5x হোল স্কয়ার। তাহলে আমরা আগের অঙ্কগুলো বলছিলাম যে সংখ্যার রূপে পাওয়ার 2 থাকে ওই সংখ্যাটা দুইবার লিখে গুণ। তাহলে আমরা 4 যদি দুইবার লিখি 4 * 4 চাইছেরা 16 আর 5 গুণ 5 5 5 25 আর y গুণ y সমান সমান y স্কয়ার x গুণ x সমান সমান x স্কয়ার। তাহলে আমরা চাইছেরা 16 y স্কয়ার মাইনাস 4 দ্বিগুণ 8 5 8
40 এক্স ওয়াই প্লাস 5 5 25 এক্স স্কয়ার। এখন আমরা একবার দেখি 4y এর যদি আমরা a ধরি আর 5x এর যদি আমরা b ধরি তাহলে a b হোল স্কয়ার সূত্র পড়ে a b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখন যদি 4y এর a ধরি আর 5x এর b ধরি তাহলে x স্কয়ার এই 4x স্কয়ার মাইনাস সূত্রে 2 a সমান সমান 4y b সমান সমান 5x প্লাস b স্কয়ার সমান সমান 5x হোল স্কয়ার। তাহলে 4 সেটা 16x স্কয়ার 2 দিয়ে 4 দিয়ে 8 5 8 40 xy প্লাস 5 5 25 y x 5 5 25 x স্কয়ার। এখন আমরা গ নম্বর গ নাম্বার 5x স্কয়ার মাইনাস y 5x স্কয়ার মাইনাস y এর বর্গ করি তাহলে 5x স্কয়ার মাইনাস y বর্গ করি তাহলে 5x সমান সমান যদি আগের মতো আমরা আগের অঙ্কের মতো যদি আমরা 5x স্কয়ার এর যদি আমরা a ধরি আর y এর যদি আমরা b ধরি তাহলে a b হোল স্কয়ার a b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা যদি সূত্রে যখন a বলবো তখন আমরা লিখব 5x, যখন সূত্রে b বলবো তখন লিখব আমরা y। তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2a হলে 5x স্কয়ার b হইলে y প্লাস b স্কয়ার y হোল স্কয়ার। তাহলে আমরা যদি আগে তো বলছিলাম যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার 2 থাকে তো ওই সংখ্যাটা 2 বার লিখে গুণ তাহলে 5 গুণ 5 সমান সমান 5 5 25। এরপর x স্কয়ার গুণ x স্কয়ার সমান সমান 100 টু দি পাওয়ার 4 এই পাওয়ারের পরে গুণ হয় এবং y গুণ y সমান সমান y স্কয়ার। এখন আমরা দেই 5 5 25 x টু দি পাওয়ার 2 দ্বিগুণে 4 মাইনাস 5 দ্বিগুণে 10 10 x স্কয়ার y প্লাস y স্কয়ার आंसर। এখন আমরা আরেকবার দেখি অঙ্কটা তাহলে আমরা যদি x সমান 5x সমান সমান a ধরি এবং y সমান সমান b ধরি তাহলে আমাদের অঙ্কটার সূত্র প্রয়োগ হয় a b হোল স্কয়ার। তাই a b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস টুয়াইস a প্লাস b স্কয়ার। যখন আমরা সূত্রে a বলবো তখন 5x স্কয়ার লিখবো আর b বললে y লিখবো। তাহলে আমরা সূত্র হলো a স্কয়ার 5x x স্কয়ার হোল স্কয়ার মাইনাস সূত্রের 2a হইলে যে 5x স্কয়ার b হইলে y প্লাস b স্কয়ার হইলে y হোল স্কয়ার। তাহলে 5 5 25 x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দ্বিগুণে 10 x স্কয়ার y প্লাস y স্কয়ার। এখন আমরা 9 নম্বর অঙ্কটা করব। নম্বর অঙ্কটা হলো 3b মাইনাস 5c মাইনাস টুয়াইস a। তাহলে এর যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে আমরা যদি রাইস b মাইনাস 5c মাইনাস টুয়াইস a এর বর্গ নির্ণয় করি। এখন আমাদের তিন সংখ্যার কোনো সূত্র নাই, যদি আমরা এখানে a মাইনাস এই তিন সংখ্যার কোনো সূত্র নাই তাহলে আমরা অঙ্কটারে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাইস b মাইনাস 5c রে ফার্স্ট ব্র্যাকেট আটকে রাখি এবং মাইনাস টুয়াইস a সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। এখন আমরা যদি রাইস b মাইনাস 5c রে a ধরি আর টুয়াইস b রে যদি আমরা b ধরি তাহলে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে
অঙ্কটা করা যায়। তাহলে আমরা যখন যেখানে মুখে আমরা এ বলবো তখন আমরা লিখবো থ্রাইস বি মাইনাস 5c। আগে লিখছিলাম যে এটা ছিল একটা শব্দ, এখন আমাদের দুইটা শব্দ বলছে। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস সূত্রের 2 a হইলে যায় থ্রাইস b মাইনাস 5c, b হইলে যায় টুয়াইস a প্লাস b স্কয়ার টুয়াইস a হোল স্কয়ার। এখন আমরা এইটারে আবার পুনরায় a মাইনাস b হোল স্কয়ার সূত্রে আমরা যদি এইটারে a ধরি, এইটারে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2 a হইলে থ্রাইস b, b হইলে 5c প্লাস b স্কয়ার 5c হোল স্কয়ার। এখন আমরা এখানে আছে প্লাস এই আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 দ্বিগুণে 6 যেটা যা 6 রে আবার এই 2 দিয়া গুণ, 3 দ্বিগুণে 6 প্লাস মাইনাসে মাইনাস, 3 দ্বিগুণে 6 6 দ্বিগুণে 12 বি এ। তাহলে আমরা এ বি লিখি, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দ্বিগুণে 10 10 দ্বিগুণে 20 এসি প্লাস 2 দ্বিগুণে 4 এ স্কয়ার। এখন আমরা লিখতে পারি 3 3 9 বি স্কয়ার মাইনাস 3 দ্বিগুণে 6 5 7 30 বি সি প্লাস 5 5 25 সি স্কয়ার মাইনাস 12 এ বি প্লাস 20 এ সি প্লাস 4 এ স্কয়ার। এখন আমরা 3 সংখ্যার অঙ্ক করতে হলে একটি অঙ্কের মধ্যে দুইবার সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে আমরা যখন 3b 5c রে a ধরছি এবং b টুয়াইস b এর যখন b ধরছি, তখন আমরা a যখন বলছি তখন লিখছি 3b 5c a। তাহলে a স্কয়ার যখন a স্কয়ার লিখছি 3b 5c a স্কয়ার সূত্রের মাইনাস সূত্রের 2 a তো হলো 3b 5c আর b হইলে 2a b হইছে 2a প্লাস b স্কয়ার টুয়াইস a হোল স্কয়ার। এখন এটার আবার a b যদি ধরি a b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস সূত্রের 2 a হইলে 3b আর b হইলে 5c প্লাস b স্কয়ার 5 সিগরে b ধরছি হোল স্কয়ার। এখন এই 3 এর চিহ্ন আছে প্লাস আর 2 এর চিহ্ন আছে মাইনাস, তাই প্লাস মাইনাসে মাইনাস, 3 দ্বিগুণে 6 যে 6 রেজাল্টের আবার 2 দ্বিগুণ 6 দ্বিগুণে 12 এ বি এ। তাহলে আমরা এ বি লিখছি, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 5 দ্বিগুণে 10 10 দ্বিগুণে 20 এ সি প্লাস এই প্লাস 2 দ্বিগুণে 4 এ স্কয়ার। এখন 3 3 9 বি স্কয়ার, 3 দ্বিগুণে 6 5 7 30 বিসি প্লাস 5 5 25 সি স্কয়ার মাইনাস 12 এবি প্লাস 20 এসি প্লাস 4 এ স্কয়ার। এখন আমরা 6 নম্বর অঙ্কটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। ax minus by minus cz এর বর্গ করি। তাহলে আমরা যে এইমাত্র যে অঙ্কটা করছি তার মতোই একই নিয়মের সূত্র দিয়া এই 6 নম্বরে করতে হবে। তাহলে আমরা 6 নম্বরে যদি আমরা বর্গ নির্ণয় করি ax by minus cz, তাহলে 3 সংখ্যার কোনো সূত্র নাই, তাহলে আমরা 2 সংখ্যারে a ধরি আর আরেক সংখ্যারে b ধরি, তাহলে আমাদের সূত্র প্রয়োগ করা যাবে। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়া ax by এর যদি আমরা a ধরি আর মাইনাস cz এর যদি আমরা b ধরি, এই
এটা যদি আমরা a ধরি আর এটা যদি আমরা b ধরি, তাহলে আমাদের অঙ্ক a স্কয়ার যখন বলবো তখন আমরা ax by লিখবো। তাহলে a স্কয়ার ax by a স্কয়ার মাইনাস সূত্রের 2a হইলে ax by b হইলে cz প্লাস b স্কয়ার cz হোল স্কয়ার। এখন আবার এর পরে a b হোল স্কয়ার, এটা যদি আমরা a ধরি, এটা যদি আমরা b ধরি, তাহলে a স্কয়ার হইলে ax a স্কয়ার মাইনাস টুয়াইস a হইলে ax b হইলে by প্লাস b স্কয়ার by হোল স্কয়ার। এখন এইখানে আছে প্লাস আর এই আছে, এইখানে আছে প্লাস আর এই আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হইলে ax এর আবার টুয়াইস x এর cz দিয়া গুণ, তাই টুয়াইস a c x z মাইনাস টুয়াইস a b আর টুয়াইস a c x z x z। এখন প্লাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2by cz, তাহলে 2bcyz টুয়াইস bcyz প্লাস c স্কয়ার z স্কয়ার। এখন আমরা ax উভয়ের উপর স্কয়ার থাকলে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2abxy প্লাস b স্কয়ার y স্কয়ার মাইনাস 2acxz প্লাস 2bcyz প্লাস c স্কয়ার z স্কয়ার। এই এখন আমাদের 6 নম্বর অঙ্কটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। twice a plus thrice b minus twice y minus 5z বর্গ করি। তাহলে আমরা এখন আগে ছিল তিনটি সংখ্যা, এখন হয়েছে চারটি সংখ্যা। আবার ওই পূর্বের অঙ্কটার মতো আগে দুই সংখ্যার ধরছি, এখন আমরা তিন সংখ্যার এ ধরে সূত্রের মাধ্যমে বর্গ নির্ণয় করব। আমাদের চার সংখ্যার কোনো সূত্র নেই, তাহলে আমরা সূত্রে ফলানোর জন্য is b minus twice y minus 5z বর্গ নির্ণয়। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়া তিন সংখ্যার আমরা যদি a ধরি twice a plus thrice b minus twice y minus 5z সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। এখন আমরা তিন সংখ্যার যদি আমরা a ধরি, তাহলে আমাদের তিন সংখ্যার যখন আমরা সূত্র বলবো a minus b, এটার a ধরি আর এটার b ধরি, তাহলে a minus b হোল স্কয়ার। a minus b হোল স্কয়ার আমরা যখন আগে সূত্র জানছি a স্কয়ার, তাহলে আমরা যখন a স্কয়ার বলবো তখন আমরা তিনটা লিখে তারপর হোল স্কয়ার দেব। a স্কয়ার twice a plus thrice b minus twice y a স্কয়ার মাইনাস সূত্রের 2a হইলে twice a plus thrice b minus twice y
বি হইলে 5z প্লাস বি স্কয়ার 5z হোল স্কয়ার। তাহলে এখন আমরা এই তিন ধরে আবার 2 এর এ ধরি টুয়াইস এ প্লাস থ্রাইস বি মাইনাস 2y হোল স্কয়ার মাইনাস এইখানে আছে প্লাস এ আছে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2 দ্বিগুণে 60 যাই সাইডে আবার 5 দ্বিগুণ 60 প্লাস 20 এ জেড আবার মাইনাস প্লাস মাইনাস 3 দ্বিগুণে 6 6 আবার 5 দ্বিগুণ 5 7 30 তাহলে বি জেড 30 বি জেড আবার মাইনাসে মাইনাসে প্লাস 2 দ্বিগুণে 4 4 প্লাস 20 ওয়াই জেড এখন প্লাস 5 প্লাস 25 জেড স্কয়ার। এখন আমরা এটির উপর ফলাই এ স্কয়ার মাইনাস সূত্রের 2 এ হলে এই তিনটা দুইটা সংখ্যা টুয়াইস এ প্লাস থ্রাইস বি বি হইলে টুয়াইস ওয়াই মাইনাস 20 এ জেড মাইনাস 3 বি জেড প্লাস 20 ওয়াই জেড প্লাস 5 5 25 জেড স্কয়ার। এখন এইটা আবার a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা a ধরি এটা যদি আমরা b ধরি তাহলে হয় টুয়াইস a স্কয়ার প্লাস সূত্রে 2 a b প্লাস b স্কয়ার। এখন এই আছে মাইনাস এখানে আছে প্লাস 2 দ্বিগুণে 60 আর সাইডে আবার 2 দ্বিগুণ 60 দ্বিগুণে 8 a y প্লাস মাইনাসে মাইনাস 3 দ্বিগুণে 6 6 দ্বিগুণে 12 বি ওয়াই 20 এ জেড 30 বি জেড প্লাস 20 ওয়াই জেড প্লাস 25 জেড স্কয়ার। এখন আমাদের 2 দ্বিগুণে 4 এ স্কয়ার প্লাস 2 দ্বিগুণে 4 3 সেটা 12 এ বি প্লাস 3 3 9 বি স্কয়ার 8 এ ওয়াই মাইনাস 12 বি ওয়াই মাইনাস 20 এ জেড মাইনাস 30 বি ওয়াই জেড প্লাস 20 প্লাস 25 জেড স্কয়ার। এই आंसर আমরা এখন আমরা জ নম্বর অঙ্কটির সূত্রের সাহায্যে সংখ্যা বর্গ নির্ণয় করি। তাহলে আমরা জ নম্বর অঙ্কটা যদি করি তাহলে 1007 এর বর্গ করি। বর্গ করি আমরা এখন 1007 একটা সংখ্যার কোন সূত্র নাই, তাহলে আমরা এই সংখ্যাটা যদি আমরা ভাঙাই 1000 যোগ 7 লিখি, এটা যদি আমরা হোল স্কয়ার করি, আর আমরা যদি এইটারে a ধরি আর এইটারে যদি আমরা b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার করে। তাহলে যখন আমরা 1000 এ ধরছি এবং 7 এর b ধরি তখন আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র ফলাইলে আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র হইলে a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা যেখানে মুখে বলবো a তখন সেখানে লিখব
1000, তাই a স্কয়ার প্লাস সূত্রের 2, a হইলে 1000, b হইলে 7 প্লাস b স্কয়ার 7 হোল স্কয়ার। তাহলে 1000 গুণ 1000, তাহলে 1 জায়গায় 1 আর 6টা 3টা শূন্য 6টা শূন্য, আর 11 হলে 1000 এ 2 দিয়ে গুণ দিলে 2000, 2000 এ 7 দিয়ে গুণ দিলে 14000 প্লাস 7 7 49। এখন আমরা যদি গুণ করি, যদি এখানে আমরা যোগ না করে আমরা 1007 গুণ 1007 করি, তাহলে আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। 1007 গুণ 1007 হইলে আমাদের এখানে রেজাল্ট হয়ে যায়। তাহলে তারপর আমরা গুণে দেই 9 9 0 0 9 4 0 0 4, এবার 0 0 0 4 0 4 1 0 1, এবার 0 1, এই আমাদের রেজাল্ট। তাই আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা শেষ। যে এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, যে সাবস্ক্রাইব করেন তাকে অনেক অসংখ্য ধন্যবাদ।